করেন, ক্যামেরা অফ করেন। আচ্ছা ঠিক আছে। মতে ভাইসা আসছে এই যে ওই পুকুরে। তারপর ওনার ইন্তেকালের পরে পর্দা নেওয়ার পরে এটা মানুষে এই যে দায়রা শরীফের এরা ইয়ে করছে আর কি, এরকম সাজাইছে। এটার পানি মুবারক যদি কেউ খায় মানুষের মনের বাসনা পূর্ণ হয়। এটা কি আসলে কি মানুষের মনের বাসনা পূর্ণ হয় এই পাটার পানি খেলে? ইনশাআল্লাহ। আপনি খাইছেন কখনো? জি ইনশাআল্লাহ। আপনার মনের বাসনা পূর্ণ হয়েছে? জি ইনশাআল্লাহ। কি 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 পূর্ণ হয়েছে? না এগুলা তো আমি ডিটেলস বলতে পারবো না। আচ্ছা, এই পাটাটা কত সালে, আনুমানিক কত সালে বাইসা ওঠে এখানে? 1225 সনে। বাংলার? জি ওইদিকে লেখা আছে। ওইখানে লেখা আছে না? এই পাটাটার মানে এখন কি কি অবস্থায় আছে? জি মানে এখন কোন অবস্থায় আছে পাটার? মানে আগে তো দেখলাম আমার ভিতরে ছিল, কিন্তু এখন তো সামনে আনা হয়েছে কেন? আগে ছিল মহিলাদের এদিকে, এখন ওইদিকে তো সবাই যেতে পারে না, এখন সামনে আনছে সবাই যাতে দেখতে পারে। আর এই পাটার পানি যেগুলো, এগুলো তো হচ্ছে পুকুরের পানি আইনাতেই পাটাতে দেওয়া হয়। জি। তাহলে মানুষ যদি পুকুরের পানি খায় তাহলে কি তাদের মনের বাসনা পূর্ণ হইব না? না এগুলা বলা যাবে না, আপনি ইয়ে খুলতে পারেন। কি না বলেন? এটা খুলতে পারেন। কোনটা এটা? বলেন একটু। না না আপনি ক্যামেরা অফ করেন। সমস্যা নাই, এটা আমরা না দায়রা শরীফের প্রতিষ্ঠাতা কুতুবে আলম গাউসে আজম জিন্দা পীর শাহ সুফি সৈয়দ জকিউদ্দিন হুসাইনি শামপুরি রহমতুল্লাহি আলাই যে এই জায়গায় আনুমানিক বাংলা 1225 সনে এখানে বসতি স্থাপন করেছে। এরপরে উনি অজু করতে গিয়ে এই যে ওনার অজুতে সমস্যা হয় আর কি, মাটি ভরে পায়ে, এরকম অনেক পরে ওনার আল্লাহর কাছে দোয়া করছে। পরে শাহ মখদুম রূপুস রহমতুল্লাহ আলাইয়ের দায়রা শরীফ থেকে এটা আল্লাহর রহমতে ভাইসা আসছে এই যে ওই পুকুরে। তারপর ক্যামেরা অফ করেন। আচ্ছা ঠিক আছে।